চিংড়ি মাছ দিয়ে উস্তা আলু ভাজি অনেক মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে উস্তা আলু ভাজি করব। উস্তাটা আলুটা আমি কুচিয়ে নিছি, এখন আমি এটা ধুয়ে নেব। উস্তা কষলাইতে হয় না, এইভাবে হালকা হাতে ধুয়ে নিলে খালি তিতে হয় না। উস্তাটা আমার ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছ আস্তা দিব না, কতক ভাঙ্গে দেবো। কতক যদি একটু ভাঙ্গে দেয় তাহলে এটা খেতে মজা বেশি হইবে। যদি ভাঙ্গে দেই, সব ভাঙবো না, আস্তা রাখবো অর্ধেক, আর অর্ধেক আমি এইভাবে ভাঙ্গে দিব। তেল দিয়ে দেবো চিংড়ি মাছ, একটা কাঁচামরিচ খালি করে দিচ্ছি আমি, পেস্ট বেশি ভাজি একটু পেস্ট বেশি। আমি এনে একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছটা। অনেক সময় মাছ মাংস থুইয়েও মানুষ এক একটা সবজি খেতে মন চায়। যারা উস্তা নাও খাইতে চায়, এটা তিতে লাগবে না, আমি কসলাই নেই, কসলাই যদি ধোয় তাই তিতে লাগে বেশি। এটা খেতে অন্যরকমের মজা হইবে। এইভাবেই হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এতে আমি আর অন্য কিছু দেবো না, অন্য কিছু দিলে চিংড়ি মাছের ফ্লেভার থাকবে না। তবে কষাই নিব। চিংড়ি মাছে যে কোনো তরকারি, আলু চিংড়ি মাছ নেন, খারাপ জিনিস নেই আর ভালো জিনিস নেই। যা দেবে যেতে দেবে জায়গায় খাটাইবি, জায়গায় ওরা খাটে। কষানো হয়ে গেছে, সুন্দর ফ্লেভার আইতেছে। এখন দিয়ে দেবো উস্তা। এতে আমি পানি দেবো না। এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজে, একটু পাতলা ডাল রান্না করে সত্যি ভাত খাওয়ানো হয়েছে। আমি ডাকনা দেবো না, এখন মাঝারি আছে, আস্তে আস্তে এটা সিদ্ধ করে নিতে হইবে। তিতে লাগবে, এই জন্য এই আলুটা ইতে আর তিতে লাগবে না। এই এটাই হাফ সিদ্ধ হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিতেছে, সুন্দর একটা ফ্লেভার হইতেছে ভালো। টাটকা জাল দিতাম শেষ রয়ে দিতে, একটা গন্ধ হইতো অন্যরকমের। তৈরি গেছে সুন্দর মতন, তেল ছাড়িয়ে দিছে। আর 2-1 মিনিট ই করে দিয়ে আমি তুলে নেব। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও মজা সেই রকম। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি। এখন আমি তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে উস্তা আলু ভাজি অনেক মজা।